মঞ্জুরুল আলম পান্না। বৈধ করার প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারি ঘোষণার পরোয়া না করে রাজধানীর ভাটারার সাইদনগর সোসাইটিতে চলছে অবৈধ গ্যাস সংযোগ দেয়া। প্রতিটি সংযোগের জন্য গ্রাহককে গুনতে হয়েছে ৬৫,০০০ টাকা। সাইদনগরের প্রতিষ্ঠাতার দাবি, এ বিষয়ে তিনি কিছুই জানে না। পেট্রোবাংলা বলছে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন আকবর হোসেন সুমন। রাজধানীর ভাটারা থানা থেকে ১ কিলোমিটার দূরে প্রায় ২৫০ প্লট নিয়ে গড়ে উঠেছে সাইদনগর সোসাইটি। অর্ধেকের বেশি প্লটে বাড়ি তৈরি হয়েছে, নির্মাণাধীন রয়েছে বাকিগুলো। এরই মধ্যে গ্যাস সংযোগ পেয়েছে ৭০ থেকে ৮০ জন গ্রাহক। সংযোগ লাইন প্রস্তুত রয়েছে বাকিগুলোর। কিভাবে পেল এসব গ্যাস সংযোগ তা জানাতে গ্রাহকরা রাজি না থাকলেও কয়েকজন বলেছেন মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে সোসাইটি কর্তৃপক্ষকে। আবার তিতাসের প্রকৌশলীরা না আসায় স্থানীয় মিস্ত্রি দিয়েই সংযোগ চালু করেছেন অনেকে। এতদিন আমরা লাকড়ি চুলায় রাঁধছি, আমাদের কষ্ট হয়েছে, ওখানে গ্যাস আছে, আমাদের ভালো হয়েছে। সোসাইটির আন্ডারে গ্যাসটা আনা হয়েছে, সরকারি কাগজপত্র হয়েছে, বুঝলেন, প্রায় ৬৫,০০০ টাকা ক্যাশ দেওয়া হয়েছে। নতুন সংযোগ বা আবেদন করা সংযোগ প্রার্থী হিসেবে সরকারি ঘোষণার আওতায় সাইদনগর এলাকার নাম তালিকায় নেই। তবে অবৈধ গ্যাস লাইন কি করে এলো জানেন না সাইদনগর এলাকার প্রতিষ্ঠাতাও। সরকারই বলছে যে অবৈধ লাইনকে বৈধ করে দিবে, সেই হিসাবে এরা লাইন টানা ছিল কিনা থাকতে পারে, এরা আগে থেকে তো প্রোগ্রাম করে নিচ্ছে, আমি কিন্তু সঠিক জানি না। এ বিষয়টি পরিষ্কার হতে সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় এবং এলাকায় পাওয়া যায়নি তাদের। তবে এক কর্মকর্তা বলেছেন এই সংযোগ অবৈধ। আমার জানা মতে ২-১ দিনের লাইন হয়েছে, এটা আমি বলতে পারবো না। আর এটা আমরা জানি যে অবৈধ ছিল, এটাকে বৈধ করব। অবৈধ গ্যাস সংযোগ বৈধ করা ঘোষণার প্রেক্ষিতে তিতাসের অধীনে প্রায় ৫৮,৭৭৭ জনের আবেদন পেয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাইদনগরের কোনো আবেদন নেই। তাই এই সংযোগ অবৈধ বলে আইনানুগ ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। যে সমস্ত অবৈধ কানেকশনগুলো নিয়েছে, এই লাইনগুলো মোটে মানসম্পন্ন নয় এবং জীবনের ঝুঁকি আছে। অর্থাৎ এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায় দায়িত্ব তিতাস নেবে না। নতুন সংযোগের যে ব্যয় তার ৩ গুণ বেশি আদায় করে সাইদনগর সোসাইটিতে যে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে তা জানে না বলে জানিয়েছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উৎসব আয়োজনে উদযাপিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। শিক্ষা বিস্তারে ৯২ বছর পার। ১ মাসের মধ্যে বিসিবি নির্বাচন, অতি উৎসাহীদের মুখোশ উন্মোচন করা হবে নাজমুল হাসান পাপন। পক্ষের মাধ্যমে আলোচনা হতে পারে। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। শিক্ষকদের আন্দোলনের মাঝেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ক্লাস পরীক্ষা। তবে তালাবদ্ধ থাকায় থেমে আছে প্রশাসনিক কার্যক্রম। এ পরিস্থিতিতে উপাচার্যের বাসভবনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এ সময় উপাচার্য প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে ১ জুলাইয়ের মধ্যে শিক্ষকদের আন্দোলন থেকে সরে প্রশাসনিক ভবন খুলে দেওয়ার আহ্বান জানান। আমাদের আলোচনার দ্বার খোলা আছে এবং আপনারা আলোচনায় আসুন। আমি মনে করি এই যে সবার প্রত্যাশা, তাদের যে সম্মিলিত যে একটা আকুতি, তার নিশ্চয়ই আমাদের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সেটা অনুধাবন করবেন। তার এ আহ্বান প্রত্যাখ্যান করেন শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার। তিনি বলেন, আগামী সপ্তাহে শিক্ষক সমিতির সাধারণ সভা থেকে আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। যেহেতু আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা কিন্তু দ্বারটাকে খোলা রাখি। আমরা আজকেও আমরা সিদ্ধান্ত সেটাই নিয়েছি যে তৃতীয় কোনো পক্ষের সাথে আমরা বসতে পারি। যেহেতু সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা বুঝতে পারি না, সেটা আমরা তৃতীয় পক্ষের সাথে আমরা বুঝতে পারি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করতে উভয় পক্ষের সমঝোতা দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা। সমস্ত স্টুডেন্টদের বা ছাত্রছাত্রী যারা আছেন তারা যাতে এই সেশন জ্যামের ফাঁদে না পড়েন। আমরা আমাদের শিক্ষা জীবনটা নির্বিঘ্নে চালাতে চাই, কাটিয়ে উঠতে চাই। শিক্ষক রাজনীতিটা আস্তে আস্তে এমন দিকে চলে যাচ্ছে যে আমরা আলটিমেটলি সাফারার হচ্ছি। আলী আহমেদ, ২১শে টেলিভিশন, সাভার, ঢাকা।
রাজধানীর উত্তরায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে MLM কোম্পানির কর্মকর্তাদের হামলায় মারাত্মক আহত হয়েছেন মাই টিভির সাংবাদিক ও ক্যামেরাম্যান। এহসান সোসাইটি নামের মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ব্যবসা ফেদে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিল, এমন অভিযোগ পেয়ে মাই টিভির রিপোর্টার মাসুদ সরকার ও ক্যামেরাম্যান মামুন এহসান সোসাইটির প্রধান কার্যালয়ে গেলে তাদেরকে মারপিট করে আটকে রাখা হয়। খবর পেয়ে দীর্ঘক্ষণ পর উত্তরা থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি কি কারণে আটকাইছিল কি হয়েছে এই ব্যাপারে তদন্ত চলতেছে। এই ব্যাপারে আমাদের এখন ওই তদন্ত টিমটা আসে না, আসলে বলতে পারবো বিস্তারিত। আর দ্বিতীয়ত এই যারা আটক করেছে তাদের মারপিট করা হয়েছে, এদের কাছ থেকে বলা হয়েছে যে আপনারা এই সকল অভিযোগ দেন, অভিযোগ অবশ্যই মামলা সর্বোচ্চ আইনত ব্যবস্থা নেওয়া হবে। দেশের আবাসন খাতে দেশীয় বিনিয়োগকারীদের উপেক্ষা করে ভারতের সাহারা গ্রুপের বিনিয়োগ নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য রিহ্যাব পদক পেলেন 21 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাজেদ রোমেল। সোমবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়। রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদা পুরস্কারের সনদ এবং 1 লাখ টাকার চেক তুলে দেন। ইলেকট্রনিক মিডিয়া বিভাগে দ্বিতীয় পুরস্কার পান সাজেদ রোমেল। একইভাবে প্রিন্ট মিডিয়ার জন্য 3 জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিশেষ পুরস্কার হিসেবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার 7 জন করে প্রতিবেদককে 40,000 টাকা এবং সনদ দেওয়া হয়। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। পানির লাইন ঠিক করতে প্রত্যেকটি বাড়ির মেঝে খুঁড়েই লাপাত্তা ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন অবস্থায় পানি সংকটের পাশাপাশি ভবন ধসের ঝুঁকিতে বাড়ির মালিক আর ভাড়াটিয়া। ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশানের অভিজাত এলাকা লেকপাড়ের 113 ও 114 নম্বর সড়কে। অখিল পোদ্দারের রিপোর্ট। পানি সংকট নিবারণে ওয়াসার পক্ষ থেকে গুলশান 2-এর বেশ কটি সড়কে নতুন লাইন স্থাপনের কাজ শুরু করেছে ঢাকা ওয়াসা। কথা ছিল প্রত্যেকটি বাড়ির মেঝে খুঁড়ে সংযোগ ঠিক করে আরেকটি বাড়ির কাজ ধরবে, কিন্তু ওয়াসার ঠিকাদার নাভানা কনস্ট্রাকশন 113 ও 114 নম্বর সড়কের প্রত্যেকটি বাড়ির মেঝে একসঙ্গে খুঁড়ে 4 মাস হলো লাপাত্তা। গর্ত যে করে রেখেছিল অনেক দিন, মানে এটা বলতে বলতে বলল প্রথমে 4-5 দিন, তারপরে 15 দিন পরে তাগাদা দেওয়ার পরে বললো যে আরো 5-6 দিন, তারপর আরো গেল 15-20 দিন। মাঝে মাঝে পানি একদমই পুরাপুরি থাকছে না, গাড়ি নিয়ে বের হওয়া তো ভীষণ মুশকিল। গাড়ি ঢোকার রাস্তা নাই, পানির প্রবলেম, মানে কোনোটা কাজই সম্পূর্ণ হয়নি। ইভেন বাড়ির সামনেটা কাদা থাকা করে রাখছে আজকে 4 মাস থেকে। 3 দিনে যে কাজ করা যায় সেই কাজ গত 3 মাস যাবত এখানকার মানুষের চরম ভোগান্তি। যত্রতত্র খোঁড়াখুঁড়ির কারণে অনেক এলাকায় পানি নেই বেশ কিছুদিন, আবার কিছু এলাকায় পানি থাকলেও তাতে ঢুকে পড়েছে সুয়ারেজের ময়লা। পানিতে ময়লা অলরেডি চলে আসতেছে, কারণ 2টা কানেক্ট আগের লাইনকে বিচ্ছিন্ন করা হয় নাই, কিন্তু ওই বিচ্ছিন্ন লাইন না করার কারণে খোঁড়াখুড়ির কারণে ওই লাইনগুলা লিক হয়ে পানি এখন ময়লা আমাদেরকে ব্যবহার করতেছে। চিঠি দেওয়ার পরও এরা আসছে, আইসা দেখে গেছে, তারপরে এটা কোনো পদক্ষেপ পর্যন্ত নেয়নি। নাভানা বলতেছে ওয়াসার সমস্যা, আর ওয়াসা বলতেছে নাভানার সমস্যা। আসলে আমরা কোন দিকে দেখবো এটা আমরা নিজেও জানি না। অভিযুক্ত নাভানা কনস্ট্রাকশন বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। একই দাবি ঢাকা ওয়াসার। যে পরিমাণ ওখানে অবস্ট্রাকশন হইতেছে সেটা খুব একটা বেশি না, যতটুকু সম্ভব এটা রিডিউস করার চেষ্টা করতেছে। এই ব্যাপারে যাতে তারা পদক্ষেপ নেয় সেই জন্য চুক্তিতে বলা আছে যত তাড়াতাড়ি সমস্যাটা করে দিতে হবে। খাবার পানির সমস্যা সমাধানের লক্ষ্যে গুলশানের 104 নম্বর রাস্তা সহ আশপাশের প্রত্যেকটি বাড়ির মেঝে আর সামনের অংশে কেটে রেখেছে ওয়াসার পক্ষে একটি বেসরকারি কনস্ট্রাকশন প্রতিষ্ঠান, কিন্তু গেল 4 মাসে এই 3 দিনের সমস্যা সমাধান করেনি তারা। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। এবার প্রবাসের সংবাদ।
ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্রেই জিএসপি সুবিধা স্থগিত হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সহ সভাপতি আক্তার হোসেন, নজমুল ইসলাম ও শামসুদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও আইরিন পারভিন। এদিকে গ্রামীণ ব্যাংক ধ্বংসের পায়তারা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র তৃণমূল বিএনপি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএসএ আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন। অবিলম্বে গ্রামীণ ব্যাংকের উপর হামলা বন্ধ না হলে আন্তর্জাতিক আদালতে সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে